আল ইতিসাম টিভি কোরআন ও সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরার লক্ষ্যে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আমাদেরকে এই পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরই দুরুদ, সালাম, শান্তি বর্ষিত হোক মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে ক্ষমা প্রার্থনা করা বা ইস্তেগফার। ভদ্র মানুষের স্বভাবজাত একটি স্বভাব হচ্ছে, সে যখন তার সাধারণ জীবনেও কোনো মানুষের সাথে চলাফেরায় ভুল করে তখন তার কাছে ক্ষমা চায়। একজন ভদ্র ছাত্রের স্বভাব হচ্ছে, সে যদি তার ক্লাস টিচারের সাথে কথায় কোনো সময় কোনো বিয়াদবি করে ফেলে তাহলে সে তার স্যারের কাছে ক্ষমা চায়। ভদ্র সন্তানের বৈশিষ্ট্য হচ্ছে, কোনো সন্তান যদি তার মায়ের সাথে চলাফেরায়, তার বাবার সাথে উঠা বসায়, কোনো একটা কথা বা কোনো একটা কাজ বাবা অথবা মায়ের আদেশ লঙ্ঘনমূলক হয়, তখন সে তার মায়ের কাছে ক্ষমা চায়, সরি বলে। আমরাও দৈনন্দিন জীবনে চলাফেরায় নিজেকে যখন ভদ্র প্রমাণ করতে চাই, তখন আমরা রাস্তাঘাটে, হোটেলে, বাজারে, দোকানে, শপিং মলে, সব জায়গাতেই সরি এই শব্দটি বলতে অভ্যস্ত। মানে আমাকে মাফ করেন, ভুল হয়ে গেছে, ক্ষমা করেন। চলতে লেগে যদি কোনো মানুষের সাথে ধাক্কা খাই তখনও আমরা বলি যে সরি, ভুল হয়ে গেছে। তো একজন ভদ্র মানুষের স্বভাবজাত প্রকৃতি বা একজন মানুষের জন্মগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হচ্ছে, সে যখন ভুল করে তখন ক্ষমা চায়। মানুষ যদি তার দৈনন্দিন জীবনের চলাফেরায় ভুল করে ক্ষমা চায়, মানুষ যদি তার স্যারের সামনে ভুল করে ক্ষমা চায়, মানুষ যদি তার মায়ের সামনে ভুল করে ক্ষমা চায়, মানুষ যদি তার বাবার সামনে ভুল করে ক্ষমা চায়, মানুষ যদি রাস্তায় চলতে চলতে কারোর সাথে ধাক্কা খায় তারপরে ক্ষমা চায়, হোটেল বয় যদি ভুল করে গ্লাস থেকে পানিটা ফেলে দিয়ে সরি বলে ক্ষমা চায়, এই সকল ক্ষমা চাওয়াগুলো এটা প্রমাণ করে যে প্রত্যেক মানুষ তার দৈনন্দিন জীবনে ভুল করে। আমরা মানুষেরা যদি আমাদের সমাজের চলাফেরায় ভুল করি, তাহলে যেই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তার আদেশ মানা, তার দুনিয়ায় বসবাস করা, তার হাওয়ায় শ্বাস নেওয়া, তার দান করা খাদ্য খাওয়ায়, তার আদেশ করা শত আদেশের মাঝে আমাদের কি কোনো ভুল হয় না? তার জমিনের উপরে চলাফেরা করে কি আমাদের কোনো ভুল হয় না? তার আসমানের নিচে থেকে কি আমাদের তার সাথে কোনো ভুল হয় না? তার দয়া এবং অনুগ্রহের মাঝে বসবাস করে কি তার সাথে আমাদের কোনো ভুল হয় না? যদি ভুল হয়েই থাকে তাহলে ক্ষমা চাওয়াটা কোথায়? এমন হয় কথাটা বোঝাতে পারিনি। আমি প্রথমে আপনাকে এটা বুঝাতে চেয়েছি যে আমরা প্রত্যেক মানুষ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে ভুল করি।
বাবা মা, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য, বস, ভাই, রুমমেট, ক্লাসমেট, সবার সাথেই আমরা ভুল করি এবং সেই ভুল করে আমরা সরি বলতে অভ্যস্ত। তাহলে আমি যেই আসমানের নিচে বসবাস করছি, যার আসমানের নিচে বসবাস করছি, আমি যেই জমিনের উপরে আছি এবং যার জমিনের উপরে আছি, আমি যেই শ্বাস নিচ্ছি এবং যার দেওয়া শ্বাস নিচ্ছি, আমি যেই খাবার খাচ্ছি এবং যার দেওয়া খাবার খাচ্ছি, আমি যেই নিয়ামত এবং অনুগ্রহের মাঝে আছি এবং যার দেওয়া নিয়ামত এবং অনুগ্রহের মাঝে আছি, তার সাথে কি আমার কোনো ভুল হয় না? অবশ্যই হয়। যদি ভুল হয়, আপনি মানুষ, তাই ভুল হবে, কিন্তু ভুল হওয়ার সাথে সাথে আপনার রবের কাছে আপনার ক্ষমা চাওয়াটা কোথায়? এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসারিউ ইলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ ইলা মাগফিরাহ মানে তোমরা দ্রুত করো বা দ্রুত যাও, প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? ক্ষমা প্রার্থনার প্রতিযোগিতা করো। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষেরা, হে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যারা যেখানে আছো এই পৃথিবীর মানুষ, যাদেরকে আমি সৃষ্টি করেছি, প্রত্যেকেই তোমরা তোমাদের নিজেদের পাপ থেকে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজের যেই বৈশিষ্ট্যটা বারবার উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তার কাছে ক্ষমা চাওয়া বা উনি ক্ষমাশীল। আমরা অসংখ্য কোরআনের আয়াতে দেখব যে তিনি বলছেন যে ইন্নাল্লাহা গফুরুর রহিম, হুয়াল গফুরুর রহিম, মানে তিনি হচ্ছে ক্ষমাশীল, তিনি হচ্ছে দয়ালু। তাহলে আল্লাহ তাআলার গুণাবলী এবং নাম হচ্ছে যে মহান আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুতরাং প্রত্যেক বান্দার উচিত ক্ষমা চাওয়া। এই জন্য দেখবেন যে সকল নবী রাসূলগণ যাদের কথা মহান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সবাই ক্ষমা চেয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, যখন উনি ভুল করলেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, আর যখন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে ফেরেশতা পথভ্রষ্ট করিয়ে দিল, তখন আদম কি করলো? فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। তখন আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছে ক্ষমার বাক্য শিখে নিলেন, যেই বাক্যের দ্বারা তিনি মহান আল্লাহ তাআলার কাছে মৃত্যু পর্যন্ত ক্ষমা চেয়েছেন। আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন একজন কিবতীকে ঘুষি মেরে বা থাপ্পড় দিয়ে হত্যা করে ফেললেন, ওই হত্যা করার পরে উনি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন এবং মৃত্যু পর্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। দাউদ আলাইহিস সালাম ওনার ওই যে ছাগল বন্টনের যে কাহিনী আছে, ওই বন্টনের ছাগলের মালিককে এই জায়গায় উনি যখন ভুল করেন এবং উনি যখন ভুল বুঝতে পারেন, তখন উনি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া শুরু করেন। যেমন উনি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযান্না দাউদ আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআ ওয়া আনাব। আর যখন দাউদ আলাইহিস সালাম তার নিজের ভুল বুঝতে পারলেন, খাররা রাকিআ, সিজদায় লুটিয়ে পড়লেন। দাউদ আলাইহিস সালাম পৃথিবীর শুধু একজন নবী নন, উনি পৃথিবীর একজন শক্তিশালী বাদশাহ। উনি যখন বুঝতে পারলেন যে আমি ভুল করেছি, তখন দাউদ আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন। একটা হচ্ছে মানে ক্ষমা প্রার্থনা করা বা এমনি সেজদা করা, আর একটা হচ্ছে সেজদায় লুটিয়ে পড়া। সেজদায় লুটিয়ে পড়া মানে সাহায্য সহযোগিতাহীন হওয়ার পরে, অসহায় হওয়ার পরে, একদম নিজের ক্ষমতা শেষ হয়ে গেছে এই রকম একটা ভাব নিয়ে, আমি নিঃশেষ হয়ে গেছি এই রকম একটা অনুভূতি নিয়ে মানুষ যখন গড়িয়ে পড়ে মাটিতে, তখন সেটাকে বলা হয় খাররা রাকিআ অথবা খাররা সাজিদা।
তো দাউদ আলাইহিস সালাম ভুল করার পরে সিজদায় লুটিয়ে পড়লেন। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী বাদশাহ, যার চেয়ে শক্তিশালী বাদশাহ আল্লাহ কোনোদিন পৃথিবীতে পাঠাননি, কোনোদিন পৃথিবীতে পাঠাবেন না। যিনি শুধু মানুষের উপর রাজত্ব করেননি, বরং জিন থেকে নিয়ে শুরু করে পিপিলিকা পর্যন্ত সবার উপর ওনার রাজত্ব ছিল। সবাই ওনার কথা শুনত, সবাই ওনার শাসন আমলে ওনার অনুগত ছিল। পাখি থেকে নিয়ে শুরু করে জঙ্গলের জীবজন্তু পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনত। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি বলছেন? রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়াহাবলি মুলকা, এবং আমাকে রাজত্ব দান করো, যেই রাজত্ব তুমি আমার পরে আর কাউকে কোনোদিন দিবে না। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাহ, পৃথিবীর শক্তিধর বাদশাহ শুধু নন, একজন নবী। উনি নিজে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন আর বলছেন রব্বিগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, যার মাধ্যমে নবীগণের শেষ হয়েছে, যিনি সকল নবী এবং রাসূলদের সর্দার, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিষয়ে সাহাবায়ে কেরাম বলছেন যে তিনি 70 থেকে 100 বারেরও অধিক একদিনে ক্ষমা প্রার্থনা করতেন। قال ابن عمر كنا نعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد 100 مرة يقول رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা এক মজলিসে বসে গণনা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারেরও অধিক ক্ষমা প্রার্থনা করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবীর যদি ক্ষমা প্রার্থনা করার দরকার হয়, আমার আপনার কি ক্ষমা প্রার্থনা করার প্রয়োজন নাই? উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ এই কথা বলতে অভ্যস্ত হন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই বাক্য বলতে অভ্যস্ত হন। মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস গড়ে তুলুন। পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে নিয়ে শুরু করে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই ক্ষমা চেয়েছেন। এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় ইস্তাগফিরু রাব্বাকুম অথবা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম এই কথা মহান আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং মানুষ হিসেবে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে, মানুষ হিসেবে আমাদের গুণ হচ্ছে যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আচ্ছা, আমরা অনেকেই শুধু মনে করি যে ক্ষমা চাওয়াটা মনে হয় জাস্ট ক্ষমা চাওয়াই। ক্ষমা চাওয়ার কিছু দুনিয়াবি উপকার আছে, ক্ষমা চাওয়ার কিছু দুনিয়াবি ফায়দা আছে। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। মানে ক্ষমা চাইলে ক্ষমা করা হবে, এটা একটা আলাদা বিষয়। ক্ষমা চাইলে মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটা একটা আলাদা পার্ট। আপনি ক্ষমা পেয়ে গেছেন বা ক্ষমা পাবেন, কিন্তু ক্ষমা পাওয়ার পাশাপাশি আপনি আরও একটা জিনিস অর্জন করবেন, সেটা হচ্ছে আপনার প্রতিপালকের রহমত, আপনার প্রতিপালকের দয়া, আপনার প্রতিপালকের করুণা। দয়া মানে, করুণা মানে, অনুগ্রহ মানে সুস্বাস্থ্য, নিরাপদ ফ্যামিলি, বিপদ থেকে মুক্ত থাকা, এগুলো সব আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহের নমুনা।
তো ক্ষমা প্রার্থনা করলে দুনিয়াবি যে ফায়দাগুলো হয় তার মধ্যে সর্বপ্রথম ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। তাহলে কেউ যদি আল্লাহর অনুগ্রহ চায় তাহলে সে যেন আল্লাহ তাআলার কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে রিজিকে, অর্থ সম্পত্তিতে বরকত হয়। নূহ আলাইহিস সালামকে তার কওম এসে দুর্ভিক্ষের কথা বলল যে হে নূহ, আমাদের জমিনের পানি শুকিয়ে গেছে, শস্য উৎপাদন হচ্ছে না, আমাদের গরু ছাগলগুলো মারা যাচ্ছে, আমাদের ছেলেরা অনাহারে অর্ধাহারে আছে। তখন নূহ আলাইহিস সালাম তার কওমকে উদ্দেশ্য করে বলছেন যে ঘটনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। তখন নূহ আলাইহিস সালাম বলছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা। তখন নূহ আলাইহিস সালাম তার কওমকে উদ্দেশ্য করে বলছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বিপদের মধ্যে আছো, খাওয়ার নাই, দুর্ভিক্ষ অনাহারের মধ্যে আছো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে আসমান থেকে উনি বৃষ্টি বর্ষণ করবে। ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর উনি তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবে। ওয়া বানিন, তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আর তিনি তোমাদের শস্য ক্ষেতগুলোকে বাগানে রূপান্তরিত করে দিবে। ওয়া আনহারা, এবং তোমাদের নদীগুলোকে সচল করে দিবে। তাহলে ইস্তিগফারের সবচেয়ে বড় ফায়দা হচ্ছে মানুষ ক্ষমা প্রার্থনা করলে আসমান থেকে মহান আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। মানুষ ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকে বরকত দান করে। রিজিকে বরকত মানে কি? মাল বৃদ্ধি হবে মানে কি? মাল বৃদ্ধি হবে মানে এটা নয় যে আপনার 100 টাকার 100 রিয়ালের জায়গায় 1000 রিয়াল ইনকাম হবে। মালে বরকত বৃদ্ধি মানে এটা নয় যে আপনি গত মাসে 1000 টাকা বেতন পেয়েছেন, আগামী মাসে 1500 রিয়াল বেতন পাবেন, এইটা মালের বরকত নয়। মালের বরকত মানে আপনি যে 1000 টাকা পাচ্ছেন ওই 1000 টাকাতেই আপনার পরিবার শান্তিতে চলে যাবে, এটা হচ্ছে বরকত। দেখেন, আপনি খোঁজ নেন, আপনার এলাকার পাশের বাড়ির একটা লোক, সে প্রতি মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করে, তারপরেও কি বলছে? ভাই হয় না, সমস্যা শেষ হয় না, না ছেলের দাবি পূরণ করব, না স্ত্রীর দাবি পূরণ করব, না ভাইয়ের দাবি পূরণ করব। তার 1 লক্ষ টাকাতেও হয় না। আর আপনার দেখেন 1000 রিয়াল সমান 30,000 টাকায় আপনার সংসার ভালোভাবে চলছে, এটা হচ্ছে বরকত। আপনার ছেলেটা রোগ, ওই ধনী লোকের ছেলেটা দেখেন হয় ক্যান্সারে আক্রান্ত, আর কোনো কিছুতে আক্রান্ত, দিনে রাতে 24 ঘন্টায় হাজার হাজার টাকার ঔষধ সেবন করছে ওই ধনী ব্যবসায়ী, আর আপনি বিন্দাস জেদ্দায় সৌদিতে বসে থেকে কাজ করছেন, সারাদিনে আপনাকে একটা ওষুধও খাওয়া লাগছে না, এটা হচ্ছে বরকত। আপনি খুশি কিসে? আপনি খুশি হচ্ছে আপনি আজকে দুপুরে গোশত রান্না করেছেন, আপনার মাথার মধ্যে এটা নাই যে রোমান্সিয়াতে গিয়ে আমাকে খাবার খেতে হবে। এই যে শুধুমাত্র নিজের রুমের গোশত রান্নায় আপনি সন্তুষ্ট আছেন, এই সন্তুষ্টি তৈরি হওয়াটাও আল্লাহ তাআলার বরকত। ওই ধনীর ছেলে তার বাবার কাছে একটা BMW গাড়ির দাবি করছে, দিয়ে বাবাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আর আপনার ছেলে আপনাকে ফোন করে বলছে, আব্বু আমি স্কুলে যাব, আমার একটা সাইকেল দিয়েন। এই যে আপনার ছেলে আপনার কাছে আপনার সামর্থ্যের বাইরে দাবি করেনি, এটাও হচ্ছে মহান আল্লাহ তাআলার দেওয়া আপনার জন্য বরকত।
বরকত মানে এইটা নয় যে আপনার কোটি কোটি টাকা হবে। বরকত মানে এইটা যে আপনার যা আছে তাতে আপনি আপনার পরিবার নিয়ে সন্তুষ্টির সাথে আরামে আয়েশে দুশ্চিন্তা মুক্ত হয়ে জীবন অতিবাহিত করতে পারবেন। এটা হচ্ছে বরকত। তাহলে আমরা যদি কেউ বরকত চাই, আমরা যদি কেউ আমাদের সম্পদের বৃদ্ধি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ঠিক একই ঘটনা হুদ আলাইহিস সালামের কওমের সাথে ঘটেছে। হুদ আলাইহিস সালাম তার কওমকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলু আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। হে আমার কওম, তোমরা ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার অর্থ শুধু এইটা নয় যে আসমান থেকে বৃষ্টি হবে। কিছু প্রবাদ বাক্য আছে আরবি ভাষার, বা আরবি ভাষার একটা ধরন হচ্ছে তারা একটা কথা বলে, সেটার একটা বিস্তীর্ণ উদ্দেশ্য থাকে। তো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে মানে শুধু আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে বিষয়টা এরকম নয়। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে মানে রিজিক বৃদ্ধি পাবে। কারণ আসমান থেকে বৃষ্টি হলে কি হয়? শস্য উৎপাদন হয়। কৃষকের জমিতে পানি দেওয়া লাগে না। শস্য যখন বেশি উৎপাদন হয় তখন সমাজে মরিচের দাম, পেঁয়াজের দাম, আলুর দাম কমে আসে। পেঁয়াজের দাম, আলুর দাম যখন কমে আসে তখন মাছ গোস্তের দাম কমে আসে। মাছ গোস্তের দাম যখন কমে আসে তখন পোশাক শিল্পে কাপড়ের দাম কমে আসে। একটার সাথে আর একটা রিলেটেড। একটার যখন সমাধান হয় তখন বাকিগুলোর দাম ধীরে ধীরে কমতে থাকে। এই যে সবগুলোর দাম ধীরে ধীরে কমার মাঝে আগে আপনি 1000 টাকায় বাজার করতেন, আজকে বাজারে গেলে 500 টাকাতেও বাজার করা যাচ্ছে। এটা হচ্ছে ইউসিলিস সামা আলাইকুম মিদরারা। 500 টাকাতেও আপনার পরিবারের একদিনের বাজার হচ্ছে। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন মানে আপনার রিজিকে বরকত হবে। তো রিজিকে বরকত হওয়ার দ্বিতীয় সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, দ্বিতীয় সবচেয়ে ক্ষমা প্রার্থনা করার দ্বিতীয় সবচেয়ে বড় উপকার হচ্ছে রিজিকে বরকত হবে। যারা আমরা রিজিকে বরকত চাই, যারা আমরা অল্পে তুষ্টি চাই, যারা আমরা চাই যে আমার স্ত্রী যেন আমার কাছে বেশি বেশি দাবি দাওয়া না করে, তারা নিজেরা ইস্তেগফার করব এবং স্ত্রীকে বেশি বেশি ইস্তেগফার করার জন্য বলবো। সবাই পরিবারের সবাই মিলে মহান আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাদের সম্পত্তিতে বরকত দিবেন। ইস্তেগফারের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। বান্দার হৃদয়ে যদি আল্লাহর প্রতি ভয় না থাকে তাহলে বান্দা আসলে ক্ষমা প্রার্থনা করতে পারে না। এই জন্য মহান আল্লাহ তাআলার ভয় হৃদয়ে দরকার। মহান আল্লাহ তাআলার ভয় যদি বান্দার হৃদয়ে চলে আসে তাহলেও রিজিকের বরকত হয়। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা উন্মুক্ত করে দেন। ইয়ারযুকহু, তিনি তাকে রিজিক দেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেন যে বান্দা কল্পনাও করতো না যে আমার কাছে এই জায়গা থেকে রিজিক আসবে। এই কথাগুলো আমার নয়। আপনি হয়তো কথাগুলো শুনে ভাবছেন জাস্ট এমনিতেই একটা কথা আমি বলছি আর আপনিও শুনছেন, এ কথার না কোনো ফলাফল আছে, এ কথার না কোনো রেজাল্ট আছে। বিষয়টা এরকম নয়। এই কথাগুলো হচ্ছে ওই সত্তার যার হাতে আমার এবং আপনার প্রাণ আছে। এই কথাগুলো হচ্ছে ওই কিতাবের, যে কিতাব শুরু করার পূর্বে মহান আল্লাহ তাআলা বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি হচ্ছে এমন গ্রন্থ যেই গ্রন্থের কোনো কথা মিথ্যা নয় এবং যেই গ্রন্থের কোনো কথার মাঝে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ যদি বলে থাকেন যে ক্ষমা প্রার্থনা করলে রিজিকে বরকত দিবেন, মানে আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিবেন।
মহান আল্লাহ তাআলা যদি বলে থাকেন যে আমাকে ভয় করলে এমন জায়গা থেকে রিজিক আসবে যে তুমি কল্পনাও করছো না, মহান আল্লাহ তাআলা যদি এই কথা বলে থাকেন, যেহেতু উনি কোরআনে বলেছেন, সুতরাং আপনার কাছে রিজিক আসবেই আসবে ইনশাআল্লাহ। ক্ষমা প্রার্থনা করার তৃতীয় যেটা মূল আসল ফায়দা, আমরা যে কারণে মূলত ক্ষমা প্রার্থনা করব মহান আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে আমাদের ভুল এবং পাপ মোচন করার জন্য ক্ষমা প্রার্থনা করব। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা, আল্লাহ তাআলা আমাকে আমার এই বিশাল পাপ মোচন করে জান্নাতে দিবেন কিনা। এই রকম একটা হতাশা থেকে মানুষ আসলে দিনের পথে আসা থেকে বিরত হয়ে যায়, আল্লাহর পথে ফিরে আসতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আনাসিন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني ولا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিক, যদি তুমি আমাকে ডাকো, আমার কাছে আশা করো, তাহলে তুমি যে গুনাহের মধ্যে আছো, গফারতু লাকা, আমি সেই গুনাহ ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আর আমি মহান আল্লাহ কারো পরোয়া করি না। তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন, লাউ বালাগাত দুনু ইবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি ওই আসমানের চূড়াকে স্পর্শ করে, মানে তুমি গুনাহ করতে 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 তোমার গুনাহ আসমান ছুঁয়ে গেছে, সুম্মাস্তাগফারতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করি না। যদি আপনার গুনাহ আসমান সমপরিমাণ হয়, আর আপনি যদি হৃদয় থেকে আপনার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ তাআলা শুধু এতটুকুই বলে ক্ষান্ত হননি, উনি আরো বলছেন যে ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি এই পুরো দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, অতঃপর তুমি আমার সাক্ষাতের জন্য আসো, ওয়ালা তুশরিক বি শাইআ, আর তুমি আমার সাথে কোনো শরীক করনি, কোনোদিন শিরিক করনি, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, তুমি যদি আমার সামনে জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও, আমি আল্লাহ তাআলা তোমার কাছে জমিন সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ, হাযা হুয়ার রাব্বুল আযীম, এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, যে মহান আল্লাহ তাআলার সামনে বান্দা যদি গুনাহ আসমান সমপরিমাণ, দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দার সেই গুনাহ ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাআলার এই কথা বলার পরে, মহান আল্লাহ তাআলার এই দ্ব্যর্থহীন ঘোষণার পরে, মহান আল্লাহ তাআলার আরও একটা ঘোষণা রয়েছে। যেই ঘোষণায় মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াস্তাগফিরুনি ফাউগফির লাহু। মহান আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ অংশে, শেষ আসমানে নেমে আসেন। মহান আল্লাহ তাআলা, আবার বোঝেন কথাটা, মহান আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ অংশে, মহান আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ অংশে সর্বশেষ আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, মান ইয়াস্তাগফিরুনি ফাউগফির লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে
কি চাই আমি তাকে তাই দিব। কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। কে আমার কাছে অনুগ্রহ চায় আমি তাকে আমার অনুগ্রহ দিব। এই হাদিসের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা সপ্তম আসমানে নেমে আসেন। হাদিসের বাক্য যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, সর্বোচ্চ মহিমান্বিত মর্যাদাবান আল্লাহ তাআলা সপ্তম আসমানে নেমে আসেন যখন বান্দা ঘুমিয়ে থাকে, যখন বান্দা প্রেমে নিমজ্জিত থাকে, যখন বান্দা স্ত্রীর সাথে কথা বলায় ব্যস্ত থাকে, যখন বান্দা পেট পুরে খাওয়ার পরে গভীর নিদ্রায় নিমজ্জিত থাকে, যখন বান্দা সীসা খাওয়ায় ব্যস্ত থাকে, যখন বান্দা বারে মদ পান করায় ব্যস্ত থাকে, তখন মহান আল্লাহ তাআলা সপ্তম আসমানে এসে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চায়, যে আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাউগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। নিজেকে জিজ্ঞাসা করুন, নিজের আত্মাকে প্রশ্ন করুন। আমি আমার আত্মাকে প্রশ্ন করছি, আপনি আপনার আত্মাকে প্রশ্ন করুন যে মহান আল্লাহ তাআলার এই ডাকের সামনে আমি আব্দুর রহমান, আপনি আব্দুল করিম, আপনি আব্দুল খাবির কতদিন ওই আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? কতদিন ওই আল্লাহ যখন আপনাকে বলেছে হে আমার বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য সপ্তম আসমানে নেমে এসেছি, তখন আপনি ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত আদায় করে মহান আল্লাহ তাআলাকে বলেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কতদিন বলেছেন? যদি এ কথা না বলতে পারেন এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। জেনে রাখুন, আপনি এই যে বেঁচে আছেন এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ ক্ষমা প্রার্থনা করার সুযোগ আছে। যেই দিন মরে যাবেন, যখন শ্বাস বন্ধ হয়ে যাবে তখন ক্ষমা প্রার্থনাও বন্ধ হয়ে যাবে। শ্বাস ফুরিয়ে যাওয়ার আগে, শ্বাস ফুরিয়ে যাওয়ার আগে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে, দম বন্ধ হয়ে যাওয়ার আগে ওই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। উনি আপনাকে ক্ষমা করার জন্য প্রত্যেক দিন রাতের শেষ অংশে সপ্তম আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসেন আমি আব্দুর রহমান জানি না, কিভাবে নেমে আসেন সারা দুনিয়ায় সেটা আমরা মানুষেরা কেউ জানি না, কেননা এটা আসমানের উপরের বিষয় এবং মহান আল্লাহ তাআলার বিষয়। উনি হচ্ছেন কাদিরুন আলা কুল্লি শাইইন, সকল কিছুর উপরে উনি ক্ষমতাবান, যা খুশি যেভাবে খুশি উনি করতে পারেন। সপ্তম আসমানে নেমে আসেন মানে নেমে আসেন, বলতে থাকেন বান্দাকে উদ্দেশ্য করে, মানে বলতেই থাকেন। এটা উনি করছেন, আজকে রাতেও করেছেন, আগামীকাল রাতেও করবেন। এখন দেখার বিষয় হচ্ছে আগামীকাল রাতে আমরা কয়জন বান্দা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারছি। ক্ষমা প্রার্থনা করার আরো একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, যেটা আমরা সবাই জানি যে একজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যদি আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ কেমন খুশি হন। উনি বলছেন জাল্লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা খুশি হন ওই বান্দার চেয়ে যেই বান্দা আলা রাহিলাতিহি বিআরদি ফালাতিন ফানফালাতাত মিনহু, সে একটি মরুভূমির মধ্যে গেছে, ফানফালাতাত মিনহু, তার বাহনের উপরে চড়ে, ফানফালাতাত মিনহু, তখন তার বাহন তাকে ছেড়ে পালিয়ে চলে গেছে, ফাতাজা ফি যিল্লি ফানফালাতাত মিনহু ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু, বান্দা মরুভূমির মধ্যে গেছে, বান্দাকে ফেলে রেখে তার বাহন চলে গেছে, ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু, ওই গাড়িতে ওই বাহনের মাঝে তার খাবার ছিল, তার পানীয় ছিল। ফাইসা মিনহা, সে নিরাশ হয়ে গেছে। ফাআতা শাজারাতান, সে মনে করেছে আমি এখন মারা যাব, আমার বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই। ফাআতা শাজারাতান, সে একটা গাছের নিকটে আসলো।
ফাজতাজা ফি যিল্লিহা, তার ছায়ায় শুয়ে গেল। ক্বাদ আইসা মিন রাহিলাতিহি, সে মনে করেছে আমার কফিল আর কোনোদিন আমাকে নিতে আসবে না এই মরুভূমির মধ্যে থেকে। সে মনে করেছে আমার উট যে চলে গেল, সে আর উট কোনোদিন আমাকে নিতে আসবে না। আমাকে যেই গাড়ি ফেলে রেখে চলে গেল, সেই গাড়ি আর আমাকে কোনোদিন নিতে আসবে না। এই রকম হতাশার মুহূর্তে যখন সে জানে যে আমি নিশ্চিত মারা যাব, ফাবাইনাহু ওয়া কাযালিক ইযা হুয়া বিহা কাইমাতান ইনদাহু, তখন সে উঠে চট করে উঠে দেখে যে তার পাশে তার সেই বাহন দাঁড়িয়ে আছে, তার পাশে সেই গাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশে সেই উট দাঁড়িয়ে আছে। সে নতুন করে জীবন ফিরে পেয়েছে। সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারাহ, তখন সে খুশিতে বলে ওঠে আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি হচ্ছে আমার বান্দা আর আমি হচ্ছে তোমার মালিক। মানে একজন বান্দা কতটুকু খুশি হলে ভুলে বলে ফেলে আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আর আমি তোমার প্রতিপালক। আল্লাহ তাআলা বলছেন ওই বান্দা মৃত্যুর হাত থেকে বাঁচার পরে যত না খুশি হয়, ওই বান্দা তার ওই উট দেখে যত না খুশি হয়, ওই বান্দা তার ওই গাড়ি দেখে যত না খুশি হয়, আল্লাহ তাআলা তার কাছে যখন বান্দা ক্ষমা চায় তার চাইতেও বেশি খুশি হন। ইস্তেগফারের সর্বশেষ আরেকটি ফায়দা বলে আমি আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ক্ষমা প্রার্থনা করলো, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে মুক্তির রাস্তা বের করে দেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তাকে পরিবারের দুশ্চিন্তা, সন্তানের দুশ্চিন্তা, রিজিকের দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন। এই পুরো পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার একটা সমস্যা হচ্ছে দুশ্চিন্তা। এই দুশ্চিন্তার মুক্তি পাওয়া যায় ক্ষমা প্রার্থনার মাধ্যমে। তারপরে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাযাকাহু, আর যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে, রাযাকাহু, আল্লাহ তাআলা তাকে রিজিক দেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে যে সে কল্পনাও করে না আমি এখান থেকে রিজিক পাবো। রিজিকের যে কয়েকটা উপকার আমাদের সামনে ফুটে উঠল, তার মধ্যে প্রথম হচ্ছে ইস্তেগফারের যে কয়েকটা উপকার আমাদের সামনে ফুটে উঠল, তার প্রথম হচ্ছে ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। দ্বিতীয় উপকার হচ্ছে ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা সম্পদে বরকত দেন। ইস্তেগফারের তৃতীয় উপকার হচ্ছে ইস্তেগফার করলে পাপ মোচন হয়। ইস্তেগফারের চতুর্থ উপকার হচ্ছে ইস্তেগফার করলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। পঞ্চম উপকার হচ্ছে ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন। ষষ্ঠ উপকার হচ্ছে ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা রিজিক দেন এমন জায়গা থেকে যেটা বান্দা কল্পনাও করে না। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সকল মুসল্লিদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান, হৃদয়ে নিংড়ানো অনুরোধ, হৃদয় থেকে বের হওয়া একান্ত বিনয়ের আবেদন যে আমরা যতক্ষণ বেঁচে আছি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে বেঁচে থাকি। আপনি যদি এক ওয়াক্ত সালাত আদায় না করেন সেটাও পাপ, আপনি যদি দাড়ি চেঁচে ফেলেন সেটাও পাপ, আপনি যদি টাকনোর নিচে কাপড় পরেন সেটাও পাপ, আপনি যদি মিথ্যা কথা বলেন সেটাও পাপ। দিনে রাতে 24 ঘন্টায় আমরা এই সমস্ত পাপের মাঝে নিমজ্জিত আছি। সুতরাং আমরা সকলেই ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين اللهم انصر المسلمين في كل البلاد اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم وفقنا أن نستغفر عندك اللهم وفقنا أن نستغفر عندك হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো তুমি আমাদেরকে সক্ষমতা দান করো যেন আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি হে আল্লাহ তুমি ছাড়া কোনো হেদায়েত দানকারী নাই হে আল্লাহ তুমি ছাড়া কোনো পথভ্রষ্টকারী নাই সুতরাং তুমি আমাদেরকে হেদায়েত দান করো ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে তোমার পথে ফিরে আসার তৌফিক দান করো হে আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করো হে আল্লাহ তুমি আমাদের যারা বেঁচে আছে তাদের সকল পাপকে ক্ষমা করো আমাদের যারা মারা গেছে তাদের সকল পাপকে ক্ষমা করো তুমি আমাদের পিতা মাতা দাদি নানি দাদা দাদি সকলের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।